আবু জেহেলের মৃত্যু হয়েছিল যে দুই কিশোরের হাতে, যারা বধ করেছিল ইতিহাসের এক নিকৃষ্ট ব্যক্তিকে। নিতান্ত বালক বয়সে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে আর দেখিয়েছিল নবী প্রেমের উন্মাদনা, তাদেরকে নিয়ে বলবো আজকে। বদরের ময়দান, একদিকে মুসলমান আরেকদিকে কাফের। মুসলমানদের দলে আছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও আছেন অন্যান্য সাহাবীগণ। কাফেরদের দলে রয়েছে মক্কার বড় বড় কাফের সর্দার। বহুদিন পর্যন্ত যেসব কাফের মক্কায় মুসলমানদের কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে, তাদের অনেকেই এই যুদ্ধে এসেছে। বদর যুদ্ধ হল কাফেরদের সাথে মুসলমানদের প্রথম প্রকাশ্য জিহাদ। তুমুল যুদ্ধ চলছে, চারিদিকে শত্রুকে খুঁজে চলেছে সবাই, কেউ কারো দিকে নজর দিতে পারছে না। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায়। হঠাৎ দেখলেন তার দুপাশে এসে দাঁড়ালো দুটি বালক, দুজনই মুসলিম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক দুজনের দিকে তাকালেন। মনে মনে তিনি হতাশ, এরা তো নিতান্তই বালক, এরা যুদ্ধ করবে কিভাবে? তিনি ভাবছিলেন যদি তার আশেপাশে আরও শক্ত সমর্থ মুসলমান থাকতেন তাহলে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ চালানোর সময় একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেন, কিন্তু সেই কাজ কি এই বালক দুজনকে দিয়ে সম্ভব? বালক দুজন সম্পর্কে তিনি যখন এ ধরনের ভাবনা ভাবছিলেন তখনই এক বালক এসে তার হাত জড়িয়ে ধরল, তারপর বলল, চাচা যান, আপনি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ জবাবে বললেন, হ্যাঁ চিনি, কিন্তু আবু জেহেলকে তোমার কি প্রয়োজন? সে বালক বলল, আমরা শুনেছি আবু জেহেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, নবীজির নামে আজেবাজে কথাবার্তা বলে বেড়ায়। আল্লাহর কসম, যদি আবু জেহেলকে দেখতে পাই তবে তার জীবন খতম করার আগে আমি ক্ষান্ত হব না। যদি তাকে খতম করতে না পারি তবে নিজেই শহীদ হয়ে যাব। বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। অল্প বয়সী বালক, অথচ কি অসামান্য সাহস! এ সময়ে অপর বালকটিও তাকে জিজ্ঞাসা করল, আবু জেহেলকে কোথায় পাওয়া যাবে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও প্রশ্ন করলেন, আবু জেহেলকে তোমার কি প্রয়োজন? এই বালকটিও আগের বালকের মতোই জবাব দিল, আবু জেহেলকে যেখানেই পাওয়া যাবে তাকে হত্যা করবই, এই প্রত্যয় ব্যক্ত করল। পাশে দাঁড়ানো দুই কিশোরের কথায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিস্মিত হচ্ছিলেন, অবাক হয়ে যাচ্ছিলেন, তখনই দেখলেন যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে ছুটে বেড়াচ্ছে আবু জেহেল। কিশোর দুজনকে দেখিয়ে দিলেন তিনি, বললেন, তোমরা আমার কাছে যার পরিচয় জানতে চাচ্ছ, ওই যে সেই লোকটা যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা শেষ হতে না হতেই বালক দুজন ছুটল। তীরের মতো ছুটতে ছুটতে গিয়ে আবু জেহেলের সামনে হাজির হলো দুজনই। আবু জেহেল ঘোড়ায় চড়ে ছুটছিল। বালক দুজনের পক্ষে ঘোড়ায় চড়ে থাকা আবু জেহেলের শরীরে সরাসরি আঘাত করা ছিল অসম্ভব। একজন আক্রমণ করল আবু জেহেলের ঘোড়াকে, আরেকজন আবু জেহেলের পায়ে খোলা তলোয়ার দিয়ে আঘাত করল। মুহূর্তের মধ্যেই কাফের সর্দার আবু জেহেল মাটিতে গড়িয়ে পড়ল। মাটিতে পড়েই ছটফট করতে লাগল সে। বালক দুজন সমান তালে তাকে আঘাত করে চলল। আবু জেহেলের পাশে যুদ্ধ করছিল তারই ছেলে। হঠাৎ করে বাবার এই করুণ দশা দেখে সে থমকে গিয়েছিল। প্রথমে সে বালক দুজনের একজনের উপর তরবারি চালিয়ে দিল। বালকের মাথা লক্ষ্য করে তরবারির আঘাত করেছিল আবু জেহেলের ছেলে, কিন্তু সেই আঘাত এসে লাগল বালকের হাতে। হাতটি শরীর থেকে আলাদা হয়ে শুধুমাত্র চামড়া দ্বারা ঝুলে রইল। আবু জেহেলের ছেলে ভেবেছিল আক্রমণ করে সে বালকের হাত যখন কেটে ফেলতে পেরেছে তখন আর বালক দুজনকে ধরাশায়ী করা কোনো ব্যাপারই নয়। কিন্তু তার এই ভাবনার মৃত্যু হল সামান্য সময়ই। যে বালকের হাত কেটে ঝুলে গিয়েছে, যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে বলে সে পায়ের নিচে হাত রেখে এক টানে নিজের হাতটা ছিঁড়ে ফেলল। তারপর ছিঁড়ে ফেলা হাত দূরে নিক্ষেপ করে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। এই অবাক করা কাণ্ড দেখে আবু জেহেলের ছেলে দ্রুত সেখান থেকে পলায়ন করল। বালক দুজন আবারও আবু জেহেলের শরীরের ওপর চড়ে বসল। তখনও আবু জেহেল মরেনি। দূর থেকে বালকদের অভাবনীয় আক্রমণে আবু জেহেলের এই মরণ দশা দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। এক কোপে আবু জেহেলের শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন। রাসূলের এক ভয়ানক দুশমনকে খতম করল দুই কিশোর। সাহসী কিশোর দুজনের একজনের নাম মাআজ, যার হাত কাটা গিয়েছিল, অপরজনের নাম মুআওয়াজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর সাহাবীয়েরা। এদের সাহস আর বীরত্ব দেখে শেষ পর্যন্ত বদর প্রান্তরের সকলেই অবাক হয়ে গেল।